ইলেকট্রিক ডাউন লাগে বন্ধুরা, কাল রাতে আমরা এসেছি কাশ্মীরে। কালকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কাশ্মীরে আমরা কোন হোটেলে আছি। আমি আরও একবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কাশ্মীরে বাদিসাবা গেস্ট হাউসে রয়েছি, ডাল লেকের 6 নম্বর গেটের ঠিক অপোজিটে। তো হোটেল ভিউটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে শুরু করছি এই ব্লগটি। তো চলো আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে রুম আর ওয়াশরুমটা। এই হোটেল রেট পার নাইট আমাদের নিয়েছে 1250 করে, তবে সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি পিঙ্কি, তো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে যাচ্ছি শ্রীনগরের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমেই চলে যাব আমরা শঙ্করাচার্য টেম্পলে। তো চলো যাওয়া যাক। আমরা এসছি অক্টোবর মাসে, ঘড়িতে বাজে এখন সকাল ঠিক 9:30। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করাচার্য টেম্পলের উদ্দেশ্যে। তো ডাল লেকের ধার দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। ডাল লেকের মধ্যে প্রচুর শিকারা রয়েছে, অনেকে শিকারা রাইড করছে, আমরাও করব। তো চলো আগে এখানকার লোকাল সাইট সিনগুলো ঘুরে নিই, তারপরে আমরা শিকারা রাইড করব। সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। এই হচ্ছে আমাদের গাড়ি সাইট সিন করার জন্য। গাড়িটি ছিল ইনোভা। গাড়ির ফোন নাম্বারও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে দেখো দুটো লাইন করা রয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের। সম্পূর্ণভাবে ব্যাগ এমনকি শরীর চেকিং করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেবে। তো এই শঙ্করাচার্য টেম্পল শ্রীনগরের পৃষ্ঠতল থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরে ওঠার জন্য রয়েছে 250টি সিঁড়ি। এই 250টা সিঁড়ি ভেঙেই কিন্তু আমরা উপরে উঠে যাব। কতটা সিঁড়ি যেতে হবে দেখো। ওই যে দেখতে পাচ্ছ নিচ, ওখান থেকে সম্পূর্ণ আমরা উঠে আসছি, অনেকটা উঠেছি, রীতিমতন হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ। আরও উঠতে হবে, তারপরে আমরা মন্দিরে দর্শন পাবো। এইদিকে ডাল লেক দেখতে পাচ্ছি, বাদিকে আস্তে আস্তে আমরা উপরে উঠে শেষমেশ আমরা মন্দিরের মেন গেটটা পেলাম। তো চলো, এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যেখানে জয় জয় শিব শঙ্কর সিনেমার শুটিং হয়েছিল, গানটাও হয়েছিল এই মন্দিরে। মন্দির চত্বরের সামনে কিছুটা এরিয়া বাঁধানো রয়েছে, এমনকি বসারও জায়গা করা আছে। আর এই হচ্ছে মন্দির। মন্দিরটা কিন্তু সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত। আর এখানে হচ্ছে ঠাকুরের প্রণামী বাক্স। এই হচ্ছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবু আমি ঢোকার সময় একটুখানি করেছিলাম তোমাদের জন্য। মন্দির দর্শন করে তারপর দেখো মন্দিরের উপর থেকে ডাল লেকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। শঙ্করাচার্য টেম্পল আমাদের ঘোরা হয়ে গেল। এবার যখন আমরা নেমে আসছি, আসার পথে ওপর থেকে ডাল লেকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা এক জায়গায় গাড়ির ড্রাইভারকে বলে দাঁড় করিয়ে একটু এই ভিউটা উপভোগ করলাম। তবে শ্রীনগরে এলে তোমরা যদি মনে করো হাউস বোটে থাকবো, সেখানেও তোমরা থাকতে পারো। তবে আমার মনে হলো হোটেলে থাকাটাই বেশি ভালো, কারণ যখন খুশি তখনই কিন্তু আমরা বেরোতে পারবো। আর হাউস বোটে থাকতে গেলে শিকারা ছাড়া কিন্তু তুমি একদমই বাইরে আসতে পারবে না। সম্পূর্ণ জলের ওপরে হাউস বোটগুলো রয়েছে, দেখতে অসাধারণ সুন্দর। তবে এর পরে কখনো এলে একবার ইচ্ছা আছে হাউস বোটটা একটু ঘুরে আসার। বন্ধুরা, আমরা কাশ্মীরে বেড়াতে এসেছি অক্টোবর মাসে। যেহেতু আমরা লাদাখ ট্রিপটা করেছি অক্টোবরে, একসাথেই লাদাখের সাথে কাশ্মীর ট্রিপটা করেছি। আর এখানে ঘুরতে আসার অনেকগুলো সময় আছে। তোমরা আপেলের সময়ও আসতে পারো, যেটা অক্টোবর,
আর একটা টিউলিপের সময় আসতে পারো, যেটা মার্চ মাস, বা আর একটা সময় হচ্ছে পুরো বরফ দেখার জন্য আসতে পারো। সেই সময় কোনো আপেল বা টিউলিপ কোনোটাই পাবে না, জানুয়ারি ফেব্রুয়ারি মাস। আর এই যে তোমরা ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা টিউলিপ গার্ডেন ঢোকার গেট। এখানে একটা গেট রয়েছে, তারপরেও আবার সামনে গেট আছে, চলো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটাও আর একটা গেট, আমাদেরকে ড্রাইভার বলে দিচ্ছিল যে এখান দিয়ে যখন টিউলিপ ফেস্টিভ্যাল চলে তখন এই গেটটা খুলে দেওয়া হয়। এখন যেহেতু টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে না, ওই কারণে এটা বন্ধ রয়েছে। তো এখান দিয়ে যাব আমরা ওই রাইট সাইডে। আর বাদিকে দেখো একটা সুন্দর জাহাজ রয়েছে, এইখানে নাকি সমস্ত রকম পার্টি টার্টি অ্যারেঞ্জ করা হয়, যারা এখানে কোনো অনুষ্ঠান করে তাদের জন্য। এইদিকে যেতে যেতে দেখতে পাচ্ছি ডাল লেকটাকে পরিষ্কার করা চলছে। মানে ডাল লেকের ভিতরে তো শ্যাওলা, কচুরিপানা এই সমস্ত তো কিছু কিছু থেকে যায়, আবর্জনা থাকে, সেটাকে কিন্তু এরা রীতিমতন পরিষ্কার করে। আর পুরো রাস্তাঘাট ঝা চকচকে, দেখতেই পাচ্ছ তোমরা, এই জন্যই তো এটার নাম ভূস্বর্গ। তো চলো আমরা এখন চলে যাব এখানকার প্রধান যে কতগুলো গার্ডেন রয়েছে সেই গার্ডেনগুলো দেখব। এই গার্ডেনগুলোর অপোজিটেই রয়েছে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আরও খুঁটিনাটি দোকানপত্র রয়েছে। চলো সবটাই ঘুরে দেখছি। এবারে নেমে পড়লাম মুঘল গার্ডেন শালিমারের সামনে। তো এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, আর এখানে খাবারের দোকানও রয়েছে। যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা এখানেই লাঞ্চটা সেরে নিচ্ছি। তো লাঞ্চ সেরে নিয়ে তারপরে চলে যাব ওই মুঘল গার্ডেনে। এই মুঘল গার্ডেনে প্রবেশ করতে গেলে জনপ্রতি মূল্য 25 টাকা করে। গার্ডেনের ভিতরে প্রবেশ করে চারিদিকের দৃশ্যটা জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো, চারিদিকে পাহাড়, তার মধ্যে ফুল গাছ, গাছগুলো এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, অসাধারণ সুন্দর। আর চারিপাশেই কিন্তু কাশ্মীরে আছে চিনার পাতা গাছ। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এটাই চিনার পাতা গাছ। চলো সামনের দিকে একটু এগোই, তারপরে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি চিনার পাতাটা। এই পাতাটা একটু তুলি, পাতাটা ছবি তুলি। এই হচ্ছে চিনার পাতা। শুকিয়ে গেছে, শীতকাল না, শীতকাল এখন সব ফুলই হবে। চারিপাশটা ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা আওয়াজ পাচ্ছি। এসে দেখছি একজন এখানে বসে কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। একবার শোনো তোমরা। আমরা এখন আছি নিশাদ গার্ডেনে। মুঘল গার্ডেন নিশাদ এটা, আর আগেটা মুঘল গার্ডেনে গেছিলাম। এবারে চলে এলাম মুঘল গার্ডেন নিশাতে। এখানকার এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা করে। কত করে নিলাম?
আর এদিকে দেখো নিশাদ গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে ডাল লেক। এখানকার রাস্তাঘাট যেমন সুন্দর ঠিক তেমনই ততটাই সুন্দর এখানকার গার্ডেনগুলো। এত সুন্দর করে সাজানো গোছানো, মন চাইছে সমস্ত জায়গাতেই বসে ছবি তুলি। তো যাই হোক, আমরা মুঘল গার্ডেন ঘুরে চলে এলাম শ্রীনগরের লাল চকে। লাল চক এটাই হলো ঘন্টাঘর। এই হচ্ছে লাল চক মার্কেট শ্রীনগরে। আমরা এসেছি ঘন্টাঘর, যেটা বললো ড্রাইভার। এই লাল চক মার্কেটের আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা, আর চারিপাশটাই দেখো মার্কেট, বিশাল বড় একটা মার্কেট। আমরা একটু সময় পেয়েছি, চলে এসেছি এই লাল চক মার্কেটে। আর এদিকে দেখো লরিটাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ, লালচক মার্কেটে গেছিলাম আমাদের যে ড্রাইভার ছিল লাদাখের, ওর জন্য একটা গিফট কিনতে। একটা রিস্ট ওয়াচ নিলাম। ও আমাদেরকে এত সুন্দর করে ঘুরিয়েছিল আর এত ভালো ব্যবহার, যার জন্য আমরা খুশি হয়ে আমাদের দুটো ফ্যামিলির তরফ থেকে ওকে এই রিস্ট ওয়াচটা গিফট করা হলো। ও তো আমরাও তো লাল চকটা ঘুরে নিলাম। তো এবারে আমরা চলে এলাম শ্রীনগরে যে দরগা আছে, দরগাটা একবার ঘুরে দেখবো। তো চলো ভিতরে যাওয়া যাক। দরগার ভিতরে আমরা প্রবেশ করে গেছি। ঢুকেই ডান দিকে একটা শু র‍্যাক আছে, ওখানে শুগুলো খুলে রাখতে হবে, খুলে খালি পায়ে এগিয়ে যেতে হবে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। ওখানে আমাদেরকে আটকে দিল, বলল দরগাতে মহিলাদের অ্যালাউ নয়, শুধুমাত্র ছেলেরাই যেতে পারবে। তো যাই হোক, আমরা দুজনে আর ঢুকলাম না, আর এই ছেলেগুলো আর সাথে বাচ্চাগুলোকে নিয়ে ওরা ভেতরে প্রবেশ করলো। আমরা বাইরে থেকেই একবার দর্শন করে নিলাম এই দরগাটা। তো দরগা ঘুরে আমরা আবার চলে এসেছি সেই ডাল লেকের সামনে। এবারে আমরা করব শিকারা রাইড। সন্ধে নেমে আসছে, চাইছিলাম একটু বেলা থাকতে থাকতে করব, কিন্তু সেটা আর হলো না। এত কিছু কভার করতে করতে সেই সন্ধে নেমেই এলো। তো চলো এখনই হাউস বোট রাইডিং করব আমরা। এক মেই তো হো যায়গা। ডাল লেকটা যতবার দেখছি ততবার যেন মুগ্ধ হয়ে দেখছি। দিনের বেলা একরকম রূপ, সন্ধেবেলা রাতের বেলা আর এক রকমের রূপ, অপরূপ সৌন্দর্য। অনেকগুলো শিকারার সাথে দরদাম করে একটা জায়গায় ফাইনাল হলো 1200 টাকা। যাই হোক, কি করব, 1200 টাকা দিয়েই উঠে পড়লাম। আরও অনেকে বেশি চাইছে, 2000 টাকা 1800 টাকা এরকম চাইছিল। তো এটা একটু কম লাগলো। আর দিনের বেলা করলে রেটটা আরও অনেকটা কম থাকে, রাতের বেলা নাকি রেটটা একটু বাড়ে। তো যাই হোক, দেখি যদি কালকে আরও একবার আমরা সময় পাই তাহলে আরও একবার দিনের বেলায় শিকারা রাইডটা করব। করলে তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তবে চলো এখন এই সন্ধেবেলার আনন্দটা উপভোগ করতে থাকি, সাথে তোমরাও করতে থাকো।
তবে রাতের জন্য এই যে হাউস বোট গুলো লাইট জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। এক একটা সময় এক রকম মজা, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। দিনের বেলা রোদ্দুরের জন্য তোমার আবার চোখে রিফ্লেক্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্তি করে ইয়ে করতে। এমনি এটা ঠিকঠাকই ছিল, আর একটু মানে আধ ঘন্টা আগে করতে পারলে। হলো না রাস্তায়। ঈশান घर कहाँ है तुम्हारा? कहाँ पर रहते हो? हिंदी बोझे ना जान। शेष हो गया। ডাল লেকের চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর ওই যে মন্দিরের মাথায়, ওটা কিন্তু শঙ্করাচার্য টেম্পল। कहाँ पर? ओ यहाँ पर। अच्छा अच्छा अच्छा। এই ডাল লেকেই কিন্তু শুটিং হয়েছিল মিশন কাশ্মীর সিনেমাটা, এমনকি ওই সিনেমার গানটা চুপকে এসে শুন ইস পল কি ধুন। এই ডাল লেকেই রয়েছে ফ্লোটিং মার্কেট, তোমরা চলমান অবস্থাতে মার্কেটিং করতে পারবে। अच्छा कुछ उगता है यहाँ पर? फ्लोट करता है, फ्लोटिंग गार्ड। हाँ कुछ फसल उगता है यहाँ पर? क्या लौकी, खीरा, तरबूज, वो व्हाइट वाला वो लंबा जैसा कुछ बिकता है वो भागा हुआ है उससे। क्या बोलते हैं इसको? यार रोज पेट्रोल डालूंगा। अच्छा रोज पेटल मत कावा में। हाँ रोज पेट्रोल भी तो डालना है। वही तो मैं भी बोल रहा हूँ ना। हाँ अच्छे से बनाना। ये सैफरन नहीं डालते आप? सैफरन इसमें ऑलरेडी होता है, डीटीएस भी है, इलायची है, अदरक है। কাশ্মীরে এসে কাশ্মীরি আলাদার কাছ থেকে কাওয়া খাবো না সেটা তো হতে পারে না, এখানকার স্পেশালিটি এই কাওয়া। তো চলো একবার এই কাওয়া টেস্ট করে দেখি। তখন তোমরা দেখলে বোটের পাশে অনেকে অনেক কিছু নিয়ে চলে আসছে বোট নিয়ে বিক্রি করার জন্য। এবারে আমরা চলে এসেছি হাউস বোটে, এখানে জিনিসপত্র বিক্রি করা হয়। তো চলো হাউস বোটের ভিতরটা দেখি। এখানকার তো পশমিনা শাল বিখ্যাত, আরো যাবতীয় অনেক কিছু আছে, সবকিছু একটু ঘুরে দেখি। जो तो बालों रख ना वो साइड में रखे हैं। ये जो थोड़ा आपको पसंद है वो साइड में रखो, मैं आपको खोल के दिखाऊंगा। ये अच्छा, ये दोनों साइड है, सेंटीमेंट है। हाँ এখানে রয়েছে শাল, স্টোল, চুড়িদার পিস, কুর্তি, বেডশিট, ভ্যারাইটিস রকমের জিনিসপত্র, কিন্তু দাম সাংঘাতিক, একটু দরদাম করে নিতে পারলে নেওয়া যায়। বেডশিটে যে ওয়ার্কটা করা রয়েছে এটা কিন্তু চিনার পাতার ওয়ার্ক রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমরা ওখান থেকে স্টল নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো হাউস বোটটা কতটা বড়, এখানে কিন্তু পুরো রেস্টুরেন্ট খুলে বসে আছে, মানে সব কিছু পাবে এই ফ্লোটিং মার্কেটে। আমরা শিকারা রাইড প্রায় 2 ঘন্টা মতন করলাম। এবারে আমরা ডাল লেকের সাইডে নেমে পড়ব। নেমে এখান থেকে চলে যাব আমরা ডিরেক্ট হোটেলে। হোটেলে আজকে আসার কথা আছে আমাদের সেই লাদাখের ড্রাইভার জুবের। তো অলরেডি দেখতেই পাচ্ছ জুবের চলে এসছে আমাদের হোটেলে। ওকে আসতে বলার আরও একটা কারণ, যেহেতু ওর জন্য আমরা দুজন মিলে কিনেছিলাম একটা ওয়াচ, তো সেটা তো ওকে দিতে হবে, ওই জন্য ওকে আরো আসতে বলেছিলাম। সরো আমি দিক থেকে একটু করি। ওরে थैंक यू वेरी मच। बैठो बैठो जुबेर, तुम बैठो। हाँ थैंक यू। पहले देखो तुमको पसंद आए कि नहीं। वाओ थैंक यू मैम, दिस मीन्स अ लॉट। ये है गिफ्ट। बहुत बहुत क्या तुमको पसंद आए? थैंक यू थैंक यू।
you so much. It is our pleasure. रिमोट एक्सचेंज करना अच्छा मेरे से आया নেই। সো গাইস দেখো জুবের কিন্তু ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে, আমরাও খুব খুশি ওকে ওটা দিতে পেরে। তো যাই হোক বাচ্চারাও খুশি হয়েছে ওদের জন্য, যেহেতু ক্যাডবেরি নিয়ে এসছে, ওদের মুখটা দেখেই বুঝতে পারছো। लेकिन आपको शादी पे आना होगा। আর এদিকে আমাদেরকে জুবের বলছে সামনের বছরই আমি বিয়ে করব, আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে, সেটা তো আর সম্ভব নয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আমরা যাব গুলমার্গে, তো গুলমার্গের ভিডিও চলে আসবে। তো ওর সাথে যেহেতু এসছে ওর গার্লফ্রেন্ড, তো ওকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।